আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায়। দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যায় না। একটি হলো মানুষের সন্তুষ্টি, অপরটি হলো সম্পদের লোভ। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। ভালো কিছু তার ভাগ্যে জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। জীবনে প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। পাশে থাকা বিশ্বস্ত মানুষটি শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে, কারণ বাংলার নবাব সিরাজউদ্দৌলার পাশে মির্জাফরও বিশ্বস্ত ও শুভাকাঙ্ক্ষী ছিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। অপেক্ষা যদি করতে পারেন, ধৈর্যকে সিদ্ধান্ত নিতে দিন, তাহলে আপনার পাওয়াটা হবে অনেক সুন্দর। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হবে, শাস্তির ভাগিদার কেউ নয়। জীবনে কখনোই কাউকে অকেজো ভেবো না, কারণ একটি বন্ধ ঘড়িও 24 ঘন্টায় দুবার সঠিক সময় দেখায়। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু আসে যায় না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো তিনটি। নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা। নাম্বার 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া। নাম্বার 3, যে কাউকে বিশ্বাস করা। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর এগিয়ে গেলে কিছু অর্জন করা যাবে। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে, জীবন তার সামনে মাথা নত করে। যত বেদনা, দুঃখ, ভয় আছে তা শুধু তোমার ভিতরেই। নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসে দেখো তুমি একজন বিজেতা।